আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে কোরিয়ান ভাষার অষ্টম পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান ভাষার একক সমূহ। ঠিক আমাদের বাংলা ভাষাতেও বাংলা ভাষার কিছু একক রয়েছে, যে এককগুলো আমাদের প্রতিনিয়ত বস্তু বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমনটি দেখা যায়, যদি আমরা বলি যেখান থেকে একটি লোক হেঁটে যাচ্ছে, তাহলে আমরা কি বলি? একটি লোক হেঁটে যাচ্ছে, লোকটি হেঁটে যাচ্ছে। তাহলে এখানে কি হলো? লোকটি। বা সে খাবার খাচ্ছে, লোকটা খাবার খাচ্ছে, সেখানে টা ব্যবহৃত হয়। তাহলে একক ব্যবহারের হচ্ছে টিটা খানাখানি এক অর্থে যদি বোঝানো হয়, সেক্ষেত্রে আমাদের দেশে আমরা প্রায় সময়তেই টি শব্দটি সব থেকে বেশি ব্যবহার করে থাকি। এই মাছটি দিয়ে যাও, এটা নিয়ে যাও, বা এটা করো, এরকম করে টায়ের শব্দটা বেশি উচ্চারিত হয়। যে গাড়িটা চলে যাচ্ছে, গাড়িটা নিয়ে আসো, মানুষটি হেঁটে যাচ্ছে, মানুষটাকে ধরে নিয়ে আসো। এরকম করে কোরিয়া বাংলা ভাষাতে সচরাচর টায়ের ব্যবহার খুব বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে কোরিয়ান ভাষার যে এককগুলো রয়েছে, আমরা সেই এককগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে কোরিয়ান ভাষার বিভিন্ন একক, টিটা খানাখানি, এটা হচ্ছে এককের একটি সংজ্ঞা, যে এই শব্দগুলো বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে। আমরা বিশেষ করে বাংলা ভাষাতে টিটা শব্দ, এই দুটি শব্দ থেকে বেশি ব্যবহার করে থাকি। তাহলে এখানে কোরিয়ান ভাষার যে একক রয়েছে, আমি এখানে কিছু লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে এখানে দেখা আছে থ ও থ, নিচে কি ইয়ং, থ ও থ, নিচে হলো ইয়ং, তাহলে কি হয়? খ ও খ, নিচে হলো ইয়ং, তাহলে এটা কি হলো? খোং, তাহলে কি হলো? খোং। খোং কিসের একক? তরমুজ বা গ্যালন। তরমুজ হচ্ছে একটি কি? ডিম্বাকৃতির বা গোলাকৃতির। তাহলে এরকম গোলাকৃতির তরমুজ গ্যালন যেটা হয়, তার একক কি আছে? থোং, খোং। তাহলে খোং। আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দিগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে কোরিয়ান ভাষার অষ্টম পর্ব নিয়ে আজকে হাজির হলাম। আজকে আমরা যে কোরিয়ান ভাষার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কোরিয়ান ভাষার একক সমূহ নিয়ে। আমাদের বাংলা ভাষাতেও অনেক একক রয়েছে, যেগুলো আমরা প্রত্যেকটা বস্তু বা জিনিস, জীব, পশু পাখির ক্ষেত্রে এক এক সময় এক একটি আলোচনা করে থাকি। যেমন বাংলাদেশে আমরা বিশেষ করে যদি বিভিন্ন ভাষার একক হিসেবে গণনা করি, তাহলে দেখা যায় যে সর্বোচ্চ ব্যবহার হয়ে থাকে টিটা খানাখানি, এটি হচ্ছে শব্দের একক, বস্তুর একক। কোরিয়াতেও ঠিক সেম একইভাবে এভাবে একক সমূহ রয়েছে, যে এককগুলো আমাদের জন্য জানা খুবই জরুরি। যদি আমি সেই সম্পর্কে না জানি, তাই কিন্তু বস্তুর কথা বলতে গেলে বা লোকজনের কথা বলতে গেলে, পশু পাখির কথা বলতে গেলে, তখন কিন্তু একটি প্রবলেম সৃষ্টি হবে। তাই আমরা দেখি যে আসলে একক সমূহের যে পরিচিতি রয়েছে, সে পরিচিতি সম্পর্কে আমরা জেনে নেই। এখানে লেখা আছে বিভিন্ন প্রকার একক। আমরা বাংলা ভাষাতে টিটা খানাখানি এককগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে। যদি আমরা এভাবে বলি যে বাংলা ভাষাতে যে এই লোকটাকে ধরে নিয়ে আসো, তাই সেখানে কি লোকটাকে, সেখানে কি হলো? টায়ের উচ্চারণ হলো বা টায়ের একক ব্যবহৃত হলো। লোকটিকে এদিক নিয়ে এসো, সেখানে টি এর ব্যবহার হলো। যদি বলি যে মাছটা খেয়ে যাও বা এটা করো, এই তুমি কোথায়, তুমি এদিকে আসো, এরকম যে টিটা খানাখানি, তুমি খেয়ে যাও, তুমি খানাপিনা করছো, এভাবে করে অনেক একক ব্যবহৃত হয়। তাহলে আমরা কোরিয়ান ভাষাতে যে এককগুলো ব্যবহার হয়ে থাকে, আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করব। আমি এখানে কিছু এককের ব্যবহার উল্লেখ করে রেখেছি, যেটা কোরিয়াতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এর বাইরে আর না জানলেও চলবে, সর্বোচ্চ হচ্ছে আপনাকে এই এককগুলো জানতে হবে, তাহলে আপনি যে কোনো প্রবলেমে হোক এটা আপনি ফেস করতে পারবেন। কোথাও এককের ব্যবহারে আপনাকে আটকে যেতে হবে না। তাহলে এখানে প্রথমে যেটি লেখা আছে, দেখুন আমার সাথে, খ ও খো, খ ও খো, নিচে কি ইয়ং, খ ও খো, নিচে হলো ইয়ং, তাহলে কি হলো? খোং। খোং, খোং কিসের একক? তরমুজ বা গ্যালন। তরমুজ একটি কি? ডিম্বাকৃতির, গোলাকৃতির, এরকম যদি কোনো গ্যালন বা তরমুজ হয়, তাহলে সেটার একক কি? খোং। ঠিক একইভাবে নিচে দেওয়া আছে দ ও দো, দ ও দো, নিচে হচ্ছে কি? ইয়ং, তাহলে এটি কি হবে? দোং।
দ ও দো, নিচে হচ্ছে ইয়ং, দং। দং হচ্ছে কি অ্যাপার্টমেন্ট। আমরা যে বিল্ডিং করে থাকি, বিল্ডিং এর যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্ট হচ্ছে কি দং। তাহলে খোং এবং দোং দুটি শব্দ কাছাকাছি বিদায় আমরা এটিকে একটু গোলায় ফেলতে পারি, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন টেকনিকের সাহায্যে মনে রাখার জন্য। খোং, খোং তরমুজ, তরমুজ যেটি এখানে একটি ফল নির্দিষ্ট করা আছে, তাহলে আমরা সেটি কি করি খাই, তাহলে খ সেখানে খয়ের ব্যবহার রয়েছে, খাই খ খোং। তাহলে খোং যদি তরমুজ বা গ্যালন খাবারের কোনো এটা হয় বোঝার সুবিধার্থে, তাহলে সেটা কি খোং। আর দোং, দোং অ্যাপার্টমেন্ট, দোং যদি সংক্ষেপে আপনি বলি একতলা, দোতলা, তিনতলা, চারতলা, তাহলে এখানে কি আছে দো। তাহলে আমি সহজে ক্যাপচার করে নিব যে দো, তার মানে কি এটি অ্যাপার্টমেন্ট। পরে কি আছে দেখুন, আমার সাথে পড়ুন। যারা আমরা কোরিয়ান ভাষা মোটামুটি আয়ত্ত করতে পেরেছি এই কয়েক পর্ব পড়ে, তাদের সুবিধার্থে যেখানে কি আছে দেখুন, ম মা রিয়ল ই, এখানে এটি কি হবে র বলে উচ্চারিত হবে, তাহলে কি হলো ম মা র ই রি, তাহলে কি হয় উচ্চারণে মারি, মারি। তাহলে এখানে কি আছে পশু পাখি মাছ কুকুর বিড়াল, এভাবে পশু পাখি যেগুলো আছে প্রত্যেকটি বস্তুকে নির্দেশ করে তার একক কি হয় মারি। তাহলে আমরা যদি টেকনিকের সাহায্যে এটি মনে করতে চাই, তাহলে এটি কি হবে যে কোনো পশু পাখি, যদি আমরা বাসায় বিড়াল দেখি, যদি বিড়াল অনেক কান্নাকাটি করে বা পায়ের কাছে সে এভাবে করে, তাহলে তখন আমরা কি করি তাকে, যদি হাতের কাছে যেটা পাই সেটা দিয়ে কি করি ওকে মারি। তাহলে আমরা এক অর্থে এটি বুঝে নেব কুকুর, রোডে ঘাটে যদি আমরা দেখি বা যদি কুকুর আমাদের কাছে দৌড়ে আসে, সেই ক্ষেত্রে আমরা কি করি তাকে পিটানো দেই, তাকে কি করি মারি। তাহলে এভাবে আমরা আরো সহজে বুঝে নিতে পারবেন যে মারির একক কি পশু পাখি, এরকম মাছ। এখন মাছ বললে কি হবে মাছ, আমরা যখন মাছ ধরি সেটাকে কি বলা হয় মাছ মারা। কেউ জাল দিয়ে মাছ মারে, কেউ এটা দিয়ে মারে। তারপরে কি আছে দেখুন, স অ স, স অ স, নিচে গ, সক, সেটা কিসের একক নৌকা বা জাহাজ। যদি এটিকে আমরা সংক্ষেপে আরো বুঝতে চাই টেকনিকের সাহায্যে, তাহলে বড় বড় যে শিপ বা জাহাজগুলো রয়েছে তারা কিন্তু একটি ম্যাপ বা সক আকারে নির্দিষ্ট নিয়মে রুট পরিচালনা করে থাকে। তাহলে সক আকারে যেটা পরিচালনা করে সেটা কি নৌকা বা জাহাজ। পরে কি আছে দেখুন, গ ও গু, র ও র, তাহলে কি হলো গরু, গরু, গরু। তাহলে গুরু কিসের একক গাছের একক। তাহলে গাছ, গাছ আমরা এটা কিভাবে মনে রাখবো গুরু, গুরু মানে কি বস, গুরু মানে কি বস বা প্রধান। তাহলে গাছের একক, গাছ আমাদের, আমরা যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করি সেটা কোথা থেকে পাই গাছ থেকে, ওই অক্সিজেন, সরি অক্সিজেন, অক্সিজেন আমরা কোথা থেকে পাই গাছ থেকে। আর আমরা যেটা অপসারণ করি, নিঃসরণ করে বের করে দেই, অপসারণ করে, সেটা কি পরে কি হচ্ছে বল, ব ব, নিচে ল, বল। বল হচ্ছে কি পোশাকের একক, পোশাকের একক কি বল। আমরা যেমন শার্ট, টি শার্ট, এভাবে করে ফুল হাতার যে হাফ হাফ শার্ট, ফুল শার্ট, টি শার্ট এগুলো পরে থাকি, জ্যাকেট, এগুলো সবগুলোর একক কি বল। তাহলে এটাকে আমরা কিভাবে টেকনিকের সাহায্যে মনে রাখবো বল। আমরা যদি শরীরে পোশাক পরি তাহলে কি পাই আমরা বল পাই, সাহস পাই, শক্তি। যেমন দেখেন সেনাবাহিনীরা যে পোশাক পরে সেই পোশাকটি যদি সাধারণ জনগণ দেখে তাহলে কি তার কাছে কেমন মনে হয়, যে না আমি একটা বিপদে পড়েছি, সেনাবাহিনীর পোশাক দেখা যাচ্ছে, একজন পরিহিত ব্যক্তি রয়েছেন সেনাবাহিনীর, তাকে দেখে আমি কি সাহস পেয়েছি। বা আমি যদি শরীরে পোশাক পরি তাহলে আমার কাছে আমাকে নিজেকে ফিট মনে হয়, আমি একটু সাহস পাই, বল পাই। তাহলে এটা কি বল। পরে কি হচ্ছে গ গা, নিচে ব, গাপ, গিয়ক আ, নিচে কি বিয়ক, তাহলে কি হলো গাপ। এটা কি হলো প্যাকেটের একক, প্যাকেটের একক, প্যাকেটের একক গাপ। এটি টেকনিক হিসেবে আমরা কিভাবে মনে রাখবো প্যাকেট। আমরা গাপ, আমরা যে গাপ খেয়ে থাকি সেই গাপ খাওয়ার পরে আমরা কি করি বাকি যে অবশিষ্ট উচ্ছিষ্ট অংশ থাকে সেটি কি করি আমরা নির্দিষ্ট প্যাকেট করে প্যাকেটে কি করি ফেলে দেই, বা আমরা যেগুলো খেতে না পারি বা বস্তায় ভরে রেখে দেই, তাহলে সেটিকে আমরা কি করি প্যাকেট করা বলি। তাহলে সেটি কি হয় গাবের একক কি প্যাকেট। পরে কি আছে যা, নিচে ন, যান, যান অর্থ কি পানীয় জিনিসের একক, সেটি কি কাপ গ্লাস। আরো আছে কফি জুস, এভাবে লিকুইড আইটেম যেগুলো রয়েছে পানীয় জাতীয় জিনিস কোক, সেগুলো কি যান, সেটার এককের নাম কি হবে যান। তাহলে পানীয় একক, পানির অপর নাম কি জীবন, পানির অপর নাম কি জীবন যান, জীবন যান। তাহলে সেটি কি আমরা এভাবে মনে রাখবো টেকনিকের সাহায্যে। পরে কি আছে দেখুন যা, র ও রু, জারু, জারু, সেটি কি গৃহস্থালীর যন্ত্রপাতির একক, জারু কি গৃহস্থালীর যন্ত্রপাতির একক। আমরা
গৃহস্থালিতে যন্ত্রপাতি সেগুলো কি ঝাড়ু ব্যবহার করি, বেলচা ব্যবহার করি, অনেক প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে থাকি, তাহলে সেটার ইংরেজি কি ঝাড়ু। তাহলে আমরা এটা কিভাবে টেকনিকের সাহায্যে মনে রাখবো? আমরা এভাবে মনে রাখবো যে ঝাড়ু, আমরা কি করি, ঝাড়ু দেই। আমরা অনেক সময় পরিষ্কার করার জন্য গ্রামে ঝাড়ু ব্যবহার করি, শহরেও তো ফুলের ঝাড়ু ব্যবহার করি। সেই যে ঝাড়ু, এখানে কিন্তু ঝাড়ু, বাট আমরা ঝাড়ু যদি একটু টেকনিকের সাহায্যে মনে করার জন্য এটি ব্যবহার করি, তাহলে আমরা ঝাড়ু বলে এটাকে বুঝবো কি গৃহস্থালির যন্ত্রপাতির একক। পরে আছে কি দ দ, তাহলে দা, এটা কি হবে, মেশিন জাতীয় জিনিসের একক। আমরা যে মেশিন জাতীয় জিনিস রয়েছে সেটার জিনিসের একক কি হবে, মেশিন জাতীয় জিনিসের একক, এটার একক হচ্ছে কি দা। তাহলে আমরা এটাকে কি বললাম, দা। এখন মেশিন জাতীয় যে জিনিস রয়েছে, দেখুন টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, এভাবে করে আপনার বাসাতে অনেক কম্পিউটার রয়েছে, অনেক বস্তু থাকে, সেক্ষেত্রে সেটি কি হবে, দি হবে। আমরা প্যারাগ্রাফ যখন লিখে থাকি, এসে লিখে থাকি, তখন আমরা অনেকে দেখি যে দি টেলিভিশন, দি কম্পিউটার, এভাবে যে বস্তুগুলো থাকে, যে মেশিন জাতীয় যে বস্তুগুলো থাকে, তাহলে তার একক কি হবে, দি। এখানে দেয়া কিন্তু দি বললাম আপনাদের বোঝার সুবিধার্থে। পরে কি আছে দেখুন, খিয় কিয় ল, ল অ ই, তাহলে ল এর পরে যদি ল হয় তাহলে সেটি কি হয়, লয় লল্লা যুক্ত বর্ণ হিসেবে উচ্চারিত হয়। তাহলে এটা কি হলো, খিয়ল্লে একক কি, জোড়ার একক। খিয়ল্লে মানে কি, জোড়ার একক। যদি টেকনিকের সাহায্যে মনে করতে চাই, খিয়ল্লে, এখানে যেহেতু রিয়লের সাথে রিয়ল যুক্ত হয়ে লয় লল্লা উচ্চারিত হয়, তাহলে এখানে কি হলো, যুক্ত হলো, তাহলে জোড়ার একক। আমরা যদি বলি এক জোড়া জামা আছে আমার, এক জোড়া প্যান্ট আছে, এক জোড়া জুতা আছে, জুতা কয়টায় হয়, দুইটায়। যদি কবুতর আছে আমার এক জোড়া, এভাবে করে দুইটা জাতীয় যে জোড়ার উল্লেখ রয়েছে সেখানে কি হবে, খিয়ল্লে। পরে কি আছে, স উ ইয়ং সুং, সুং মানে কি, তলা এর একক। সুং মানে কি, তলা এর একক। একটি বিল্ডিং এর একতলা দুইতলা করে এভাবে পার্ট বাই পার্ট অনেকগুলো তলা থাকে, তাহলে সুং এর একক কি, তলা। পরে কি আছে দেখুন, গিয়ক ইয় গ্যা, মূলত বস্তুর একক। গ্যা হচ্ছে, অর্থাৎ একটি দেশে এমপি রয়েছেন, তার উপরে মন্ত্রী রয়েছেন, তার উপরে প্রধানমন্ত্রী রয়েছেন, তাহলে জ্ঞা হচ্ছে মূলত সকল যত বস্তু রয়েছে, বস্তু বিশেষ দ্বয়ের সবার একক হচ্ছে কি, জ্ঞা। পরে হচ্ছে কি জ আং, জ আ ইয়ং জাং, জাং কি, কাগজ জাতীয় জিনিসের একক। কাগজ জাতীয় জিনিসের একক কি, জাং। তাহলে জাং আমরা কি মনে রাখবো, জাং কাগজ জাতীয় জিনিসের একক। পরে কি হচ্ছে, গিয়ক অ ন অ, গুয়ান, গুয়ান মানে কি, বই খাতা ডায়েরি এর একক। গুয়ান মানে কি, বই খাতা ডায়েরি এর একক। পরে কি আছে, ম আ মা দ ইয় দা, মা দা। তারপরে কি আছে, ফো দ ইয় দা, ফোদা, এটা কি, বস্তার একক। যদি মাদা আমরা বলি মাদা, তাহলে মাদা কি, বস্তার একক। পরে কি আছে, স ও সো ইয়ং, এখানে একটি ইয়ং, এখানে একটি ইয়ং, পরে কি ই, তাহলে সং ই, সং ই, সং ই। তাহলে ফুল ফল তোরা ঝাঁক, তাহলে এটি কি হবে, ফুল ফল তোরা ঝাঁক, তাহলে সং ই। আমরা যদি আমাদের নিজস্ব সঙ্গী না, আমরা এটা যদি নিজেরা কি বলি, যে আমাদের সঙ্গী রয়েছে, তাহলে আমরা সঙ্গীকে আমরা কি উপহার দেই, ফুল দেই, ফল দেই, তোরা দেই, ঝাঁক দিই, বোঝার সুবিধার্থে। পরে কি আছে দেখুন, গ ও গু র ও ত, গুরুত, গুরুত মানে কি, বাটি গামলা এর একক। বাটি গামলা এর একক। পরে কি আছে, বিয়প ইয় ইয়ং, তাহলে বিয়ং, এটি কি, বোতল জাতীয় পণ্যের একক। বোতল জাতীয় পণ্যের একক, সেটি কি হতে পারে, কোক হতে পারে, সেটি জুসের বোতল হতে পারে, তেলের বোতল হতে পারে। পরে কি আছে, মিয়ম ম ইয় ইয়ং, মিয়ং, মিয়ং মানে কি, মানুষের একক। তাহলে আমরা যদি ময়ের প্রথম ব্যবহার দেখি, মিয়ং ময় মানুষ, সেটি কি হয়, মানুষের একক। ব উ বু নিচে ন, বুন, বুন মানে কি, এটিও মানুষের একক। সেক্ষেত্রে কি, সম্মান সূচক মানুষের
একক সাধারণ মানুষদেরকে কি বলে? মিয়ং মানুষের একক হয়। আর যদি সম্মানসূচক কোনো ব্যক্তি থাকে তাহলে বুন বলে সম্বোধন করা হয়, একক হিসেবে চিহ্নিত করা হয়। যেমন ধরুন প্রধানমন্ত্রী একজন সম্মানসূচক, মানে একজন চেয়ারম্যান সম্মানসূচক লোক, একজন এমপি একজন মন্ত্রী সম্মানসূচক ব্যক্তি। তাহলে আমার সাথে এটি আপনারা দেখতে থাকুন। পরে কি আছে? ব ন বন, ব অ ব নিচে ন বন, এটি হচ্ছে বার এর একক। বুন ছিল কি? সম্মানসূচক মানুষের একক। বার হচ্ছে, বন হচ্ছে বারের একক। বার কি? আমরা যে সপ্তাহে বলে থাকি শনিবার রবিবার, এটির এককগুলো হচ্ছে আপনার বন। নিচে রয়েছে কি? স ইয় স্যা, স্যা হচ্ছে কি? ছোট বাড়ির একক। আমরা যে ছোট বাড়ি, গ্রামে যে অনেক সময় দেখা যায় ছোট ছোট কুঁড়ে ঘর রয়েছে বা টং আকারে যে ঘরগুলো ব্যবহার করা হয় থাকে কিছু সাময়িক সময়ের জন্য, সেটির ব্যবহার কি? একক কি? স্যা। স্যা এর একক হচ্ছে, ছোট বাড়ির একক হচ্ছে স্যা। তাহলে আমরা আজকের কোরিয়ান ভাষা থেকে কোরিয়ান ভাষার যে এককগুলো রয়েছে আমরা একক সম্পর্কে জানলাম। অবশ্যই একক সম্পর্কে আপনারা আরো ধারণা নেবেন। তাহলে আমরা যদি এটিকে আবার দেখি, তরমুজ বা গ্যালনের একক খং, প্যাকেটের একক হচ্ছে গাপ, মেদায়ের একক হচ্ছে কি? বস্তার একক, গুরুত্বের একক কি? বাটি গামলা। তারপরে আমরা স্যা এর একক কি ছিল? ছোট বাড়ি। স্যা এর একক কি? ছোট বাড়ি। বুন মানে কি ছিল? সম্মানসূচক ব্যক্তির ক্ষেত্রে। মিয়ং কি? নর্মাল মানুষ বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটির একক ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বন মানে কি ছিল? বন, বন মানে কি ছিল? বারের একক। গ্যা ছিল মূলত কি? সকল বস্তুর একক, কারণ সে কি? সব থেকে বড় মাপের। এভাবে করে আমরা যদি প্রত্যেকটি শব্দ যদি আমরা বারবার পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের যে এককগুলো রয়েছে সেটি নিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। আমরা যে কোনো কিছু টিটা যে খানাখানি রয়েছে বা কোরিয়ান যে ভাষার একক রয়েছে সে একক সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা পেতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।